আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা যায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাকে সর্বপ্রথম টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে টেলিগ্রাম। টেলিগ্রাম লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি চলে আসবে। অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি সুবিধার্থে আগে থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে সর্বপ্রথম এইরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন স্টার্ট মেসেজিং নামে একটি অপশন আছে। এই অপশনের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি টাচ করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি পারমিশন চাইবে। পারমিশনটা আপনাকে অ্যালাউ করে দিতে হবে। দেওয়ার পরে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। উপরের দিকে ঘরে দেখুন কান্ট্রি নামে একটি অপশন চলে এসেছে। এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দিয়ে আপনার দেশ সিলেক্ট করে দিতে হবে। তো আপনার যে দেশ সেই দেশ সিলেক্ট করে দিবেন। আপনি যদি বিদেশে থাকেন তাহলে সেই দেশও সিলেক্ট করে দিতে পারবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনাকে একটি বৈধ মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এই মোবাইল নাম্বারে একটি SMS পাঠানো হবে এবং সেই SMS এ থেকে যে কোডটি পাওয়া যাবে সেই কোডটি আবার প্রয়োজন হতে পারে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচের ডান দিকে দেখুন একটি তীর চিহ্ন আছে, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এইরকম একটি লেখা চলে আসবে এবং একটি বক্স চলে আসবে। যদি আপনার নাম্বারটি সঠিক থাকে তাহলে অগ্রসর হতে হবে। যদি নাম্বারটি যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে বাম দিকে দেখুন এডিট নামে একটি অপশন আছে, এইখানে ট্যাপ করে নাম্বারটি আপনাকে এডিট করে দিতে হবে। তো আমার মোবাইল নাম্বারটি ঠিক আছে, তো এই জন্য আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে দেখুন ডান দিকে কন্টিনিউ নাম একটি অপশন আছে, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে আবার আপনাকে একটি পারমিশন চাবে, সেই পারমিশনটি অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর কিছু সময় নেবে এবং এখানে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি কোড পাঠানো হবে। তো আমি কোডটি পেয়ে গেছি, কোডটি এখানে আমি বসে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমার অগ্রগামী হয়ে গেল। তারপরে আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনার প্রোফাইল ইনফো এর নিচে দেখুন আপনাকে দুটো অপশন দেখাবে। প্রথম ঘরে আছে ফার্স্ট নেম, এটা রিকোয়ার্ড, এটা অবশ্যই দিতে হবে। তো এখানে আপনাকে আপনার নাম দিতে হবে। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এরপর পরের ঘরে আছে লাস্ট নেম, এটা অপশনাল, এটা আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তো এখানে আমি আমার নামের দ্বিতীয় অংশটি দিয়ে দিচ্ছি। আপনার যদি নামের দ্বিতীয় অংশ না থাকে না দিলেও সমস্যা নাই। যদি আপনার পদবি ব্যবহার করতে চান তাহলে এখানে পদবি দিলেও হবে। দেওয়ার পর নিচের দিকে দেখুন ডান দিকে একটা তীর চিহ্ন আছে, এখানে আমি টাচ করে দিতে হবে। তো আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে দেখুন ওয়েলকাম টু টেলিগ্রাম এবং নিচের দিকে কন্টিনিউ নামে একটা অপশন এসেছে, এখানে টাচ করে দিতে হবে। টাচ করে আবার অ্যালাউ করে দিতে হবে এবং আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এরপরে উপরের বাম দিকে দেখুন 3 লাইন অপশন আছে, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। নিচের দিকে আসলে সেটিংস নামে একটি অপশন পাবেন, এখানে আপনাকে টাচ করে দিতে হবে। এরপরে দেখুন উপরের দিকে আমার নাম চলে এসেছে এবং এর নিচে দেখুন ক্যামেরা আইকন চলে এসেছে। এই ক্যামেরা আইকনের উপরে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস শো করবে। ডান দিকে যে অপশনটি আছে এখানে টাচ করে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হবে এবং সেখান থেকে আপনি ছবি সিলেক্ট করতে পারেন। তো আমি এই ডান দিকের এই অপশনের উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে অ্যালাউ করে দিতে হবে এবং এরপরে দেখুন মোবাইলের গ্যালারি ওপেন হয়েছে। এখান থেকে আপনি যে ছবিটি আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিলাম। এরপর সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ছবিটি ছোট বড় করে আপনি ক্রপ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ছবিটি আমার মতো করে আমি সাজিয়ে নিয়ে নিচের দিকে দেখুন একটা টিক চিহ্ন আছে, এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথে আমার প্রোফাইল পিকচারটি হয়ে গেছে। এরপর ইউজার নেম নামে একটি অপশন আছে, এখানে যদি আপনি টাচ করেন, করার পর এখানে আপনাকে একটি ইউজার নেম দিতে হবে। তো এটা অবশ্যই এখানে নিচে বলে দেওয়া আছে যে 5 ক্যারেক্টারের হতে হবে। আমার নামটি আগে দিয়ে দেখছি যে আমার নামটি এখানে নাই কিনা। দেখুন লাল রঙের একটি লেখা আসছে দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, তার মানে এটা একজন কেউ নিয়ে নিছে। জন্য এখানে আমাকে আর কিছু সেট করে দিতে হবে। তো এখানে আমি 1 2 3 দিয়ে দিলাম। তারপরে দেখুন অ্যাভেলেবল দেখাচ্ছে এবং লেখাটি সবুজ হয়ে গেছে। ডান দিকে দেখুন টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে আমার ইউজার নেম হয়ে গেছে। এরপর পরের ঘরে বায়ো নামে একটা অপশন আছে, এখানে টাচ করে আপনাকে আপনার বায়ো লিখে দিতে হবে। এখানে আমি বায়ো লিখে দিলাম আই এম এ ইউটিউবার, প্লিজ সাবস্ক্রাইব। ব্যাস, আর কিছু দরকার নাই। আপনি চাইলে নিচের দিকে দেখুন ইউর বার্থডে, এখানে আপনি বার্থডে অ্যাড করতে পারেন। তো আমি আপাতত অ্যাড করছি না, আমি সরাসরি উপরের দিকে যে টিক চিহ্ন আছে এখানে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে
আমার কাজ শেষ। এখানে আরো সেটিংস আছে, আপনি চাইলে সেটিংস গুলো করে নিতে পারেন, না করে নিলেও সমস্যা নাই। কন্ট্যাক্টের উপরে যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস শো করবে। ডান দিকে কন্টিনিউ নামে অপশন আছে, এখানে আপনাকে টাচ করে দিতে হবে, এরপর অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলে আপনার মোবাইলের সব কন্ট্যাক্ট নাম্বার চলে আসবে, এখান থেকে আপনি যে কাউকে মেসেজ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এরপরে যদি আপনারা চান তাহলে কিভাবে টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় এবং টাকা ইনকাম করতে হয় সেটিও দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।